হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিই। আমি মৃত্যুঞ্জয় সমাজসেবী চ্যানেল ইউটিউব। আমি আজকে চলে এসেছি রানাঘাটে নারায়ণপাড়ায় তপোবন আশ্রম। সেই তপোবন আশ্রমের ভিডিওটা আমি পুরোটা করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আপনারা কিভাবে আসবেন এইখানে, কখন মন্দির খোলা, কখন বন্ধ থাকে এবং ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে কিনা, এই সম্পূর্ণ তথ্য থাকবে আমার এই ভিডিওর মধ্যে। আপনারা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, আপনারা একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা যদি রানাঘাটে তপোবন আশ্রমে আসতে চান তাহলে আপনারা শিয়ালদা থেকে রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল, গেদির লোকাল, কৃষ্ণনগর লোকাল অনেকগুলো ট্রেন আছে। এই সমস্ত ট্রেনগুলো ধরে আপনারা সোজা চলে আসুন রানাঘাট স্টেশন। আর রানাঘাট স্টেশনে আসতে আপনার সময় লাগবে প্রায় 2 ঘন্টা। 23টা স্টেশন পড়বে, 73 কিলোমিটার রাস্তা। আপনারা রানাঘাট স্টেশনে আসার পরেই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টারের পাশ থেকে বাইরে বেরিয়েই আপনারা টোটো গাড়ি পেয়ে যাবেন। আপনার কাছ থেকে ভাড়া নেবে প্রায় 20 টাকা। আপনাকে নারায়ণপাড়া বলতে হবে তপোবন আশ্রম, তাহলে আপনাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে। আমি টোটো গাড়ি পেয়ে গেছি, টোটোতে করে যাচ্ছি সেই নারায়ণপাড়া তপোবন আশ্রম। আপনাদের দেখাবো, স্কিপ করবেন না, পুরোটা দেখুন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা তপোবন আশ্রমে যাওয়ার আগেই এই নারায়ণপাড়া প্রাথমিক বিদ্যালয় দেখতে পাবেন, তারপরেই রয়েছে এই তপোবন। আমি পৌঁছে গেলাম নারায়ণপাড়াতে, রানাঘাটে তপোবন আশ্রম। এই তপোবন আশ্রমে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনারা ভেতরে প্রবেশ করার আগেই সামনে এরকম একটা গেট দেখতে পাবেন। তারপরে ভেতরটা এরকম, দুপাশে রয়েছে ফুলের বাগান। দেখবার মতো জায়গা, অপরূপ সৌন্দর্যায়নে ভরা এই নারায়ণপাড়া তপোবন আশ্রম। পাড়ে ছাদনা করা আছে, বৃষ্টি আসলে এখানে বসতে পারবেন, বসার জায়গা রয়েছে খুবই সুন্দর। দুপাশে বাঁশের চারা কেটে দেখুন করা আছে। এই আশ্রমের যে পুকুরটা আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন ছোটোর মধ্যে খুবই সুন্দর এই পুকুরটি। চারিদিকে পুকুরের পাশ দিয়ে সব গাছ লাগানো রয়েছে। হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি রানাঘাটে নারায়ণপাড়াতে যে তপোবন আশ্রম আছে, সেই তপোবন আশ্রমে আপনাদেরকে ভিডিওটা করে পুরো করে দেখাবো। আমি এখানকার যিনি সেবায়ত আছেন তার সঙ্গে আমার পরিচয় হয়েছে। তিনি এই মন্দির সম্বন্ধে, আশ্রম সম্বন্ধে 2-4 কথা বলবেন, আপনারা তার কাছ থেকে শুনে নেবেন। আপনার নামটা কি? আমার নাম সীমাপুরী। আচ্ছা, আপনি এই মন্দির সম্বন্ধে 2-4 কথা বলুন। হুম। এই মন্দিরটা কত বছর? প্রায় 45 বছর হয়। আচ্ছা, আমার গুরু মহারাজের প্রতিষ্ঠিত তপোবন আশ্রম। এখানে কি কি উৎসব হয়? দুর্গাপুজো হয়। ভাদ্র মাসের 8 তারিখে একটা গুরুদেবের জন্ম উৎসব হয়। আচ্ছা, আর বৈশাখী পূর্ণিমাতে একটা বড় মহোৎসব হয়, বাৎসরিক মহোৎসব। হুম। আর এখানে কখন মন্দির খোলে, কখন বন্ধ হয়? 4টায়, মন্দির সকাল খোলে? ভোর 4টায় খোলে। আর দুপুর? উপাসনা হয়, মঙ্গল আরতি হয়, আচ্ছা, একটু যোগ সাধনা হয়। ওটা মানে আমার মহারাজ তো যোগী তো, একটু হুম, যোগ সাধনা সম্বন্ধে কিছু বলা হয়। আচ্ছা। তারপরে উপাসনা হয়, এই নাম কীর্তন এসবও হয়। আর আর মন্দিরটা কখন খোলে, কখন বন্ধ হয়?
মন্দিরটা সকাল 4টা খোলে আচ্ছা, আর দুপুরে দুপুরে 1টার 1টা সময় থেকে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায়, আর আবার বিকেল 4টা খোলে রাত 10টা পর্যন্ত 10টা খোলা পর্যন্ত থাকে। খোলা থাকে। খোলা থাকে। এখানে প্রচুর মানুষ আসে যখন উৎসব হয়। ও আসে, মানুষ আসে, লোকের ভক্ত সমাগম হয়, হুম। তারপরে প্রসাদ পায়। যদি এখানে ভোগ প্রসাদ পেতে চায় তারা কি আগের থেকে বলতে হয়? হ্যাঁ, যদি আগের থেকে বলে তাহলে একটু সুবিধা হয়। হুম। অন্নভোগ পাইতে গেলে একটু 9টার মধ্যে বলতে হয়। সকাল 9টার মধ্যে সকাল জানালে ভালো মধ্যে হয়। জানালে ভালো হয়। আর আচ্ছা, অন্নপ্রাশন কারো আচ্ছা। যদি কিছু দেওয়ার দরকার হয় যে অন্নপ্রাশন দিবে, মুখপ্রসাদ দিবে, হ্যাঁ, তাদের কতজন লোক 2-4 খাবে দিনে কতজন লোক খাবে সেই হিসাব সেগুলা হিসাবে। সেবায়েতের সাথে যোগাযোগ করতে হয়। আচ্ছা, 2-3 দিন আগে। আচ্ছা। কেউ যদি ভান্ডার খাওয়ায় হুম, আগে যোগাযোগ করতে হয়। আচ্ছা। এই দিদি আমার জন্য এই ঠাকুরের প্রসাদ নিয়ে এসছেন, আমি সেটা গ্রহণ করছি। ঝাউবন রয়েছে, ঝাউ গাছ, এখানে দেখাচ্ছি ঝাউ গাছ দেখুন। গাঁদা ফুলের গাছ রয়েছে, দেখাচ্ছি। আপনারা দেখছেন গাঁদা ফুলের গাছ, এখানে অনেক হয়েছে। এই তপবনে পুরো জায়গাটা গাছের সমারোহ রয়েছে। এখানে একটা পেঁপে গাছ, দেখুন গাছে পেঁপে হয়েছে অনেক। আপনাদের দেখাচ্ছি শ্রী শ্রী পরমহংস মহাযোগী স্বামী সুরেশনন্দ পুরী গুরু মহারাজ, তার মূর্তি আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখুন। আর গুরু মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন এই তপবন আশ্রম। গুরু মহারাজের পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, তার পাশে রয়েছে দুর্গার মূর্তি, আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। তার মূর্তি দেখুন দেখাচ্ছি। আর এর ভেতরে দেখুন অনেকগুলো বিগ্রহ মূর্তি রয়েছে, শিবের শিবলিঙ্গ রয়েছে, তার পাশে রয়েছে রাধাকৃষ্ণের সেই মূর্তি, এদিকে রয়েছে দুর্গার মূর্তি, পাশে গুরুদেবের ছবি রয়েছে এই পাশটা, আমি দেখালাম আপনাদের। এনার নামটা, এনার নাম হচ্ছে সুরেশ্বরানন্দ গুরু মহারাজ, শ্রীমৎ স্বামী যোগী সুরেশ্বরানন্দ গুরু মহারাজ। আচ্ছা, এখানে রয়েছে পরমহংস মহাযোগী সুরেশানন্দ গুরু মহারাজ, যিনি এই তপবন সৃষ্টি করেছিলেন। এটা হচ্ছে গুরু মহারাজের শয়নকক্ষ। নাট মন্দির, এখানে কোনো অনুষ্ঠান হলে এখানে হয়, অনেক মানুষজন আসেন এই মন্দিরে আশ্রমে, তখন তারা এই নাট মন্দিরে বসেন এবং ঠাকুরের সেবা করেন। আমি সেগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। দেখাচ্ছি গোশালা, এখানে ধরুন গোমাতা রয়েছে,
এখানে রয়েছে গোশালা। এখানে দেখতে পাচ্ছেন জলের ট্যাঙ্ক রয়েছে। যখন অনেক মানুষজন আসেন তখন তাদের অসুবিধা হয় না। এখানে 4-5টা কল রয়েছে এবং জল রয়েছে, অফুরন্ত জল। এই বড় বড় ট্যাঙ্কি বসানো রয়েছে। এখন আপনারা দেখবেন এই ভোগের রান্না হয় এই ঘরে। সেই ঘরটা দেখাবো আপনাদের। আপনারা দেখুন, আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই ঘরে ভোগ যখন রান্না হয় তখন এখানে রান্না করা হয়। তার পাশে আরেকটা ঘর আছে, যখন লোকজন বেশি হয় তখন সেই ঘরও খোলা হয়, সেখানেও রান্না হয়। এটাও রান্নাঘর। লোকজন যখন বেশি হয় তখন এখানেও রান্না হয়। এই হচ্ছে অতিথি নিবাস। এখানে মানুষ আসলে তারা থাকতে পারেন। ভেতরে রয়েছে কলা বাগান, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে কলা বাগান। এই হচ্ছে গুরু মহারাজের সমাধি মন্দির তৈরি হচ্ছে নতুন করে।